ম্যাডাম দাঁড়ান। ম্যাডাম ভিতরে যাওয়া যাবে না, স্যারের মিটিং আছে। ভিতরে ঢুকতে নিষেধ করছে, বলছে যেই আসুক ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। ভেতরে যাওয়া যাবে না মানে? এই তুই ভুলে গেছিস আমি কে? সবাই আর আমি এক। ছাড় তুই। ম্যাডাম ম্যাডাম ঠিক আছে ম্যাডাম, সবাই আর আপনি এক না, কিন্তু স্যার তো নিষেধ করছে, যে বলছে কেউ যদি ভিতরে ঢুকতে না পারে। এই ফকিরের বাচ্চা, তুই জানিস না আমি তোর স্যারের ওয়াইফ? আমি যে কোনো সময় যখন খুশি তখন আসবো, যে কোনো সময় যে কোনো জায়গায় প্রবেশ করতে পারবো। তুই কি না আমাকে আটকাচ্ছিস? ম্যাডাম আপনি আমার থাপ্পড় দিলেন, সমস্যা নাই ম্যাডাম, কিন্তু ম্যাডাম একটা জিনিস বুঝতে হবে, আমি স্যারের চাকরি করি, স্যার নিষেধ করছে, এখানে আমি কাউকে ঢুকতে দিতে পারবো না ম্যাডাম, আপনিও ঢুকতে পারবেন না। আর ম্যাডাম আমি তো স্যারের হুকুমের গোলাম, এই জন্য তো স্যার আমাকে টাকা দেয়। তোকে একবার কথা বলে কানে যায় না না? আমি তোকে বলেছিলাম না যে এই অফিসে যখন খুশি, যেভাবে খুশি, যেখানে খুশি আমি যাব। আর তুই আমার মুখে মুখে তর্ক করে যাচ্ছিস। চল চল তোর স্যারের কাছে চল আজকে। ইসমাইল, ইসমাইল, কেমন সিকিউরিটি গার্ড রেখেছো তুমি অফিসে? আমাকে অফিসে ঢুকতে দিচ্ছে না, আমাকে তোমার রুমে ঢুকতে দিচ্ছে না, বলছে তুমি নাকি ব্যস্ত। হ্যাঁ, তোমার রুমে নাকি কাউকে এখন অ্যালাউ করছো না। সবাই আর আমি কি এক? ও ও তার উপরে আমার সাথে তর্ক করছে। তুমি এই মুহূর্তে এই ফকিনীর বাচ্চাকে এই অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করবা। ওর কত বড় সাহস, ও আমাকে অপমান করছে। নাহিদা প্লিজ শান্ত হও। আমি হালিমকে বলেছি যাতে কেউ আসলে ঢুকতে না দিতে, কারণ আমি অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং করছিলাম, এখানে আসলে আমি ডিস্টার্ব ফিল করব, তাই আমি বলেছি তুমি শান্ত হও। কি বলো তুমি? তুমিও আমাকে সবার সাথে তুলনা করছো? আমি যখন তখন তোমার অফিসে ঢুকতে পারবো না? হ্যাঁ, এটা কেমন কথা? নাহিদা তুমি সবার মতো না আমি জানি, কিন্তু এটা একটা অফিস। হ্যাঁ, প্রত্যেকটা অফিসে নিজস্ব কিছু রুলস থাকে, নিয়ম থাকে। আর তুমি আসছো, তুমি ওয়েট করো বাহিরে, আমি তো তোমার সাথে কিছুক্ষণ পর দেখা করব তাই না? আর আমি তো একটা মিটিংয়ে রয়েছি, আর তুমি এখানে আসলেও তোমাকে আমি সময় দিতে পারতাম না, ঠিক না? আমি যদি কাজ না করতাম সেক্ষেত্রে অন্য হিসাব। আর কেন তুমি নিজেকে সবার মতো ভাবছো? তুমি সবার থেকে আলাদা, কিন্তু অফিসে একটা নিয়ম রয়েছে, সেটা তোমাকে বুঝতে হবে। ও আচ্ছা, তার মানে এখন আমারও সবার মতো পারমিশন নিয়ে আসতে হবে? আমিও এখন সবার মতো যখন তখন তোমার অফিসে ঢুকতে পারবো না? আমার ওয়েটিং রুমে ওয়েট করতে হবে? হ্যাঁ, তাহলে কি 1 মাস আগে থেকে তোমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তোমার অফিসে আসার জন্য? হুম, থাকো তুমি তোমার অফিস নিয়ে, আমি চললাম, আর কোনোদিন তোমার অফিসে আসবো না। নাইদা শোনো, তোমাকে আমি আবারও বলছি এটা একটা অফিস, এখানে নিজস্ব কিছু রুলস থাকে। আর আমি হালিমকে বলেছি, আর ও তোমার সাথে তো খারাপ ব্যবহার করেনি, ও তোমাকে হয়তো বলছে ওয়েট করতে, দেন আমি তোমার সাথে কথা বলবো। আর তুমি তো জানো একটা অফিস নিয়মের বাইরে চলতে পারে না, ঠিক আছে? যখন যেখানে হুটহাট প্রবেশ করা যায় না। হ্যাঁ, আর ও তোমার সাথে যেটা করেছে এটা তোর দায়িত্ব, ওর তো দায়িত্বের বাইরে কিছু করেনি, ঠিক না? ওর দায়িত্ব হচ্ছে আমরা অফিস থেকে যা নির্দেশ দেবো সেটাও পালন করবে। আর তুমি কেন এটা নিয়ে এত বার্গেটিং করছো, তাই না? তোমার উচিত ছিল আমাকে সাপোর্ট দেওয়া, আর ও যেটা বলেছে সেটা মেনে তুমি ওয়েট করো। এখানে তো হাইপার হওয়ার কিছু নেই। থাকো তুমি তোমার নিয়ম কানুন নিয়ে, আমি চললাম। স্যার আমি ম্যাডামের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, আমি ম্যাডামকে বলছি আপনি একটু ওয়েট করেন, স্যার মিটিংয়ে আছে, তারপর উল্টা ম্যামই আমার সাথে খুব বাজে ব্যবহার করছে। আচ্ছা হালিম, একটা কাজ কর, তুই মন খারাপ করিস না। হ্যাঁ, আমি তো তোকে বলেছিলাম আসলে কাউকে ভিতরে ঢুকতে দিতে না, তুই তোর দায়িত্বটা পালন করেছিস, এই জন্য তোকে থ্যাঙ্কস। আর ম্যাডাম হয়তো বুঝতে পারে নাই, হ্যাঁ, এই জন্য তোর সাথে একটু রাব ব্যবহার করেছে। তুই একটা কাজ কর, তুই যা, ঠিক আছে? আর মন খারাপ করিস না, ঠিক আছে? ঠিক মন আছে খারাপ করিস না। স্যার, আসসালামু আলাইকুম।